আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে কতটা ভালো থাকা সম্ভব জানি না। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছি, সুস্থ আছি। বাকি দিনগুলোতে যেন ভালো থাকি তার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল দোয়া। এই তীব্র গরমে যেন সবাই সুস্থ থাকে, এটাই আসলে দোয়া। তো এখন বাজে সকাল 11টা। 11টা থেকে হচ্ছে ব্লগ স্টার্ট করলাম। আর 2024 সালে আজকে হচ্ছে আমার চ্যানেলে প্রথম ব্লগ ভিডিও শেয়ার করছি। অনেক দিন যাবৎ ভাবছিলাম করব, তবে কবে থেকে কোথা থেকে শুরু করব এই ভাবতে ভাবতেই সময়গুলো চলে গিয়েছে। আচ্ছা, যাই হোক, আজকে আমার পরিচয়টা প্রথমেই দিয়ে নিচ্ছি। আমার নাম তানিয়া। আমি হচ্ছে কুমিল্লা থেকে বলছি। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই কুমিল্লা জেলায়। তো আমি থাকিও কুমিল্লাতেই। তো আমার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম হচ্ছে রিহান, 6 বছর বয়স, আর মেয়ের হচ্ছে 18 মাস। মেয়ের নাম তাইয়েবা। তো আমার ছেলে মেয়েকে নিয়েই হচ্ছে আমার সময় কাটে, আমার সংসার। তো আমার ছেলে মেয়ে আর আমার সংসারের টুকটাক কাজই হচ্ছে আপনারা আমার ব্লগ ভিডিওতে দেখতে পারবেন। রেগুলার ব্লগ ভিডিও করা হয় না আসলে, বাচ্চা নিয়ে আমি তেমন সময় করতে পারি না। তাও মাঝে মধ্যে চেষ্টা করি যে আমার চ্যানেলটাতে টুকটাক ভিডিওগুলো শেয়ার করার, যেগুলো আমার স্মৃতিতে থেকে যাবে, তার জন্যই। তো আজকে হচ্ছে 2024 সালের প্রথম ব্লগ ভিডিও আমি শেয়ার করছি। এর আগে আরও অনেক ভিডিও আছে, তবে এবছরই প্রথমই ভিডিও শেয়ার করা। তো জানি না কেমন হচ্ছে, কারণ অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না। তো মানে সব কিছু একটু হযবরল লাগছিল, কোথা থেকে শুরু করব সেটাই বুঝছিলাম না। আর ভিডিও করার এক পর্যায়ে তোমার ছেলে এসেছে। তো অনেক গরম, তো সে হচ্ছে মানে খালি গায়ে ছিল। তো সে যখন দেখলো যে আমি ভিডিও করছি, সে আবার লুকিয়ে গিয়েছে আর কি। তো মেয়ে ঘুমাচ্ছে, আমি হচ্ছে বারান্দা থেকে কাপড় এনে শুকনা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। আর কি ভিডিও করব ভাবতে ভাবতে চিন্তা করলাম যে আজকে আমি আমার ফ্রিজটাকে একটু গোছাবো, অর্গানাইজ করব। তো সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই যে এটা হচ্ছে আমার ছোট্ট মোটো একটা ফ্রিজ। তো ছোট সংসারের ছোট্ট একটা ফ্রিজ। তো এই ফ্রিজটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, হযবরল বাজার করা হয়েছে। তো এখানে অনেক শাক সবজি, এগুলো হচ্ছে বাজার আমার আব্বু নিয়ে এসেছিল বাসায়। আমি বাচ্চা নিয়ে বাজার করতে পারি না, আর আমার হাজব্যান্ড যেহেতু আমাদের সাথে থাকে না, মানে আসে সপ্তাহে আসে, তো বাচ্চা নিয়ে আমার একটু বাজার করতে সমস্যা হয়। তো আব্বু অনেক বাজার দিয়ে গেছে। তো সেই বাজারগুলো আর হচ্ছে ফ্রিজের মাছ মাংসের অবস্থা মানে খুবই হযবরল হয়ে আছে। তো ভাবলাম যে আজকে ফ্রিজটাকে একটু অর্গানাইজ করে রাখি, তো ভালো লাগবে। তো আগে খুব সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রাখতাম, তো এখন আর মানে বাচ্চা নিয়ে পড়া হয় না। তো আজকে ভাবলাম যে ফ্রিজটাকে যা হোক আজকে একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। তো এই বক্সগুলো আমি নিয়ে এসেছিলাম। তো এই বক্সগুলোতে মাছ মাংস রাখলে কি হয়, সেটা মানে দেখা যায় বাইরে থেকে। তো এতে সুবিধা হয় আর কি। আর পাশের রুমে আমার ছেলে হচ্ছে খেলা করছে, মেয়েও সকাল থেকে খেলা করছিল। তো এই তো প্রথমে আমি ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা আসলে ময়লা ছিল না, ঈদের আগেই ফ্রিজটা ধোয়া হয়েছিল, তবে মাছ রাখাতে একটু রক্ত পড়ে মাছের হচ্ছে নিচে পাটটা একটু ভরে গিয়েছিল। তো আমি বরফগুলো ফেলে তারপরে হচ্ছে একটু মুছে নিয়েছি, এতে ভালো পরিষ্কার হয়ে গিয়েছে আর কি। আর এই দিক থেকে হচ্ছে আমি মাছ মাংস সব কিছু ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকালই, যেহেতু আমি ফ্রিজটাকে গোছাবো। তো মাছ মাংসগুলো বরফ খুলে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এগুলোকে বক্সে করে রেখে দেব। বক্সে রাখলে দেখতেও ভালো লাগে, আর কোনটাতে কি আছে সেটা মনেও থাকে। আর পলিথিনে রাখলে হচ্ছে মানে কোথায় কোনটা আছে এটা বোঝা যায় না। এই যে দেখতে পাচ্ছেন পাতিলে অনেকগুলো ভাটা মাছ, এগুলো অনেক দিন আগের, তবে আমি জানতামই না, আমার মনেই ছিল না এতগুলো মাছ যে রয়ে গিয়েছে। তো অফ ক্যামেরাতে আমি সব মাছগুলোকে তো বক্সে হচ্ছে করে মানে ভরে নিয়েছি। আর এদিকে হচ্ছে কিছু কাঁকড়া রয়েছে, তো এগুলোকেও একটা বক্সে ভরে নেব। তো কে কে কাঁকড়া খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি হচ্ছে এর আগে কয়েকবার খেয়েছি, আগে খেতাম না, তো এখন দেখলাম যে ভালোই লাগে। তো যারা খাননি ট্রাই করবেন, আর যাদের ভালো লাগে না তাদের তো আর কিছু বলার নেই।
তো কিছু প্যাকেট রয়ে গিয়েছে, সেগুলো আর কিছু করার নেই, তো সেগুলোকে আবার নিচে রেখে দিলাম। আর অন্যান্য বক্সগুলো যেগুলো আমি মানে গুছিয়েছি সেগুলোকে ঠিকঠাকভাবে রেখে দিয়েছি। আপনার কাছে যে জিনিসটাই আছে না কেন, সেটা পুরনো হোক কম দামি হোক, সেটাকে যদি একটু গুছিয়ে সুন্দরভাবে রাখা যায় তাহলে কিন্তু সেটাতে সুন্দর লাগে। অনেক দামি জিনিসও যদি অগোছালো করে অপরিষ্কার করে রাখা হয় তাহলে সেটাকেও দেখতে ভালো লাগে না। তবে কম দামি একটা জিনিসকে যদি আপনি ছোটোখাটো একটা জিনিসকেও যদি আপনি গুছিয়ে পরিপাটি করে রাখেন তাহলে সেটাকেও দেখতে খুবই সুন্দর লাগে। তো ফ্রিজটা দেখতে কেমন লাগছিল, খুবই অগোছালো। আর এই যে একটু পরিষ্কার করে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন মনে হচ্ছে যে পুরো ফ্রিজে অনেক জায়গা আছে আর নিজের কাছেও দেখতে ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এখন হচ্ছে আমার নিজের ক্ষেত্রেই হচ্ছে কাজে সুবিধা হবে, কোথায় কি আছে আমি খুব মানে সহজে বুঝতে পারবো। তো এইভাবে ফ্রিজ হচ্ছে অর্গানাইজ করে রাখলে আমাদের জন্য অনেক ভালো, গৃহিণীদের জন্য। নয়তো মানে বোঝাই যায় না ফ্রিজে কোথায় মাছ কোথায় মুরগি কি আছে না আছে। দেখা যায় অনেক মাছ মাংস একদম পুরনো হতে হতে এর স্বাদ নষ্ট হয়ে যায়, পিছনে পড়ে যায় মাছ মাংসের। তো এইভাবেই সবাই ফ্রিজ যদি অর্গানাইজ করে রাখেন তাহলে ভালোই হবে। তো এদিকে হচ্ছে ফ্রিজ গুছানো শেষ, আর এখানে কিছু কাঁচামরিচ আছে যেগুলো প্রায় অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর কিছু বরবটি, এগুলো হচ্ছে এখন আর খেতে ভালো লাগছে না, অনেক দিন হয়ে গিয়েছে। তো ভাবছি এগুলোকে হচ্ছে মানে একটু ফ্রিজে ডিপে সংরক্ষণ করে রাখবো। তো তাই আমি বরবটিগুলো কেটে নিয়ে একটা বক্সে নিয়ে নিয়েছি, আর মরিচগুলো ভালোগুলো হচ্ছে ডাট ফালিয়ে একটা বক্সে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে হচ্ছে অর্গানাইজ করব, কারণ নর্মালি কিছু আছে এগুলো এখন লাগবে না, তো পরে হচ্ছে এগুলো খাওয়া যাবে। তো এমনিতে ফ্রিজে আমি কোনো কিছু যদি সংরক্ষণ করি, কোনো সবজি, আমি চেষ্টা করি যে সেদ্ধ করে তারপরে রাখার জন্য, কারণ আমার মনে হয় পরে ভালো সেদ্ধ হয় না। তবে আজকে বরবটিটা আমি এভাবেই রাখলাম, কারণ এটা আমি রেখেছি ভর্তা করার জন্য, তো মনে হচ্ছে যে ভর্তা করলে সেদ্ধ হয়ে যাবে, সমস্যা হবে না। তো আজকের আমার এই অর্গানাইজেশন ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। অনেক দিন পরে ভিডিও শেয়ার করেছি, তো কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে বিকেলের দিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, সে বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আকাশে ঘুড়ি দেখছে। অনেকেই হচ্ছে ছাদে ঘুড়ি ওড়ায়, তো সে এগুলো দেখতে পছন্দ করে, তো সে দেখছিল। আর বিকেলের দিকে প্রচণ্ড রোদ আসে আমাদের এই রুমটাতে, তো তাও হচ্ছে আমার মেয়ে এই জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি দেখে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।